ওয়ালাইকুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ وعلیہ. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে শাবান মাসের তৃতীয় জুমা, দ্বিতীয় জুমায়, গত জুমায় গেছে নিসফে শাবানের আলোচনা, মানে শাবান মাসের বৈশিষ্ট্য ফজিলত কি। আজকে জুমার আলোচনা বৈশিষ্ট্য হইল সৌন্দর্য। মানুষের কি সৌন্দর্য, মসজিদের মধ্যে যে মানুষ প্রবেশ করে সৌন্দর্য, আসলে মসজিদে যে ঢোকা দরকারটা কিভাবে প্রবেশ করা প্রয়োজন।
এমনকি মানুষের জীবন ব্যবস্থা, মানুষ কিভাবে চলতে হয়, হালাল হারাম কিভাবে মানতে হয়, এই সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে এই মসজিদে শাবান মাসে যে তৃতীয় জুমার শরীফ হওয়ার যে তৌফিক দান করলেন, এটা অশেষ একটা নেয়ামত। আল্লাহ তাআলা বলেন যে আমার সব জায়গায় বান্দা যখন আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে, তার নেয়ামতকে আমি আল্লাহ রাখি করি, বেশি করে বাড়াইয়া দিই। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নেয়ামত পায়, নেয়ামতের শুকরিয়া আদায় করে, তার নেয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দিই বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নেয়ামত পাইলো নেয়ামতের শুকরিয়া আদায় না করে, তার মানে কি তার নেয়ামতকে আমি আল্লাহ চিনাই নেই। ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা তাকে গ্রেফতার করে দিবেন। এই রজব মাস এবং শাবান মাস যখন আসতো, বিশ্বনবী যে একটা দোয়া করতেন, এটা কোন দোয়া করতেন? এটা গত জুমাও আমি আপনাদের সামনে পড়ছিলাম। বলেন দেখি কোনটা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানের সমস্ত বরকত আপনি আমাদেরকে দান করেন বলি সুবহানাল্লাহ। এবং রমজান পর্যন্ত পবিত্র হায়াত আপনি আমাদেরকে দান করেন, যেন আমরা পবিত্র রমজান মাসে যেন কি করতে পারি, হায়াত রোজা রাখতে পারি বলি সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন, কারণ এই দোয়া এই কারণে বেশি বেশি করে পড়তেন বিশ্বনবীজি, যে একটা রমজানের রোজা যদি কবুল হয়ে যায়, তার মানে কি ওই বান্দার সমস্ত গুনাহ খাতা আল্লাহ কি করে দিবেন? রমজানের উসিলা করে মাফ করে দিবেন। কত একটা বৈশিষ্ট্য। এবং শাবান মাসের কত বরকত। এই শাবান মাসে বিশ্বনবী যখন নিসফে শাবান আসতো, সূরা দুখান নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। সূরা দুখান নাযিল করা হয়ে যায় শাবান মাসের উপলক্ষেই বলি সুবহানাল্লাহ। যে নিসফে শাবান একটা বরকতময় মাস। মানে কি? নিসফে শাবান শব্দের অর্থ হইলো এই যে শাবান মাসের অর্ধেক মাস, তাকে বলা হয় নিসফুন, মানে অর্ধেক। এই যে নিসফে শাবান মাস, এই মাসে যে বেশি বেশি করে নবীজি দান সদকা করতেন, এমনকি নফল ইবাদত করতেন। আর আমরা তো হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকি, অথচ নবীজি তা করতেন না, বেশি বেশি করে নফল ইবাদত করতেন,